আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে বিশাল বড় সবজির পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারণ বাজার। তো আজকে চলে এসেছি আপনাদেরকে কারণ বাজারটা ঘুরে ঘুরে দেখাবো। আর এই বাজারে কি কি সবজি আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কারণ বাজারের চিত্র। তারপর আপনাদেরকে জানাবো যে কি কি পাওয়া যাচ্ছে এই বাজারে। দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যেই এরকম ট্রাকে করে বিভিন্ন জেলা শহর থেকে চলে এসেছে ফুলকপি, বাঁধাকপি। এই পাশে বাঁধাকপি রয়েছে। বাঁধাকপি আজকে কত করে দিচ্ছেন? 18 থেকে 20, 18 থেকে 20 টাকা পিস বিক্রি হচ্ছে বাঁধাকপি আজকে। তো খুবই কর্মব্যস্ত সময় পার হয়, খুবই সকাল থেকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজিতে গাড়িগুলো সাজিয়েছেন, এরপর চলে যাবেন নিজেদের গন্তব্যে, গিয়ে ওনারা খুচরা বিক্রি করবেন এই সবজিগুলো। যে এই পাশেও দেখতে পাচ্ছেন ভ্যান ভরতেছেন, অনেক কিছুই নিয়েছেন এই ভাই। পেঁয়াজ নিয়েছেন, নতুন আলু নিয়েছেন, টমেটো নিয়েছেন, তারপর জাতলাও নিয়েছেন কাঁচামরিচ, বেগুন, আরও অনেক কিছু। যে এই পাশে বিক্রি হচ্ছে ফুলকপি। ফুলকপির দরদাম আপনাদেরকে জানিয়ে দিব এখন। কত করে দিয়েছেন ভাইজান আজকে? 10 টাকা। সাইজ কিরকম একটু দেখি। তো মাঝারি সাইজের, একেবারে ছোটও না বড়ও না। তো 10 টাকা পিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। তো খুবই ব্যস্তময় এরিয়া, ভিড় অনেক দেখতে পাচ্ছেন। যে ওই পাশেও দেখতে পাচ্ছেন মিনি ট্রাকে করে ফুলকপি নিয়ে আসা হয়েছে এবং বিক্রি হচ্ছে। তো বাজারে এখন কিন্তু ফুলকপির আমদানি সবচাইতে বেশি। এই পাশে রয়েছে জাতলাও, শালগমও রয়েছে। তো খুবই ভোর থেকে বাজারটার কার্যক্রম কিন্তু শুরু হয়। শালগম খুবই তরতাজা শালগম। কত করে দিচ্ছেন আজকে ভাই? 100 টাকা পাল্লা। 100 টাকা পাল্লা বিক্রি করতেছেন শালগম। এই পাশে বিক্রি হচ্ছে গাছ সহ পেঁয়াজ, গাছ পেঁয়াজ। কত নিলেন? দাম কয় নাই, কত নিব? দাম কয় নাই? 120। 120। 120 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। এই পাশে বিক্রি হচ্ছে ধনেপাতা, দেখতে পাচ্ছেন শুকনো ধনেপাতা। তো আজকে কারণ বাজারে ধনেপাতা কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেই। কত করে নিলেন চাচা? কত করে নিলেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো বিশাল বড় কিন্তু বাজার, আপনাদেরকে পুরো বাজার দেখাবো, সাথেই থাকবেন।
সেই সাথে সকল জিনিসপত্রের দরদাম কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। তো এই পাশে দেখতে পাচ্ছেন করলা, এটা সাদা হয়ে গেছে। কত করে নিলেন এটা? 40 টাকা কেজি। আর টমেটো কত করে যাচ্ছে? টমেটো 70 টাকা কেজি। 70 টাকা 70 কেজি। 75 টাকা কেজি বেচতেছি। 70 থেকে 75 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো আরো সবজি রয়েছে দেখতে পাচ্ছেন। মূলার দাম কম আছে, 10 টাকা কেজি মূলা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে এই মূলা 10 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে আজকে কারণ বাজারে। এই পাশে লাউ রয়েছে, পেঁপে রয়েছে, চিচিঙ্গা রয়েছে। তো লাউ, পেঁপে এবং চিচিঙ্গার দরদাম আপনাদেরকে এখন জানিয়ে দিব। এই যে এই পাশে এই ভাই চিচিঙ্গা নিচ্ছেন। ভাই চিচিঙ্গা কত করে নিলেন? 200 টাকা পাল্লা না? আর শালগম 70 থেকে 80 টাকা পাল্লা বিক্রি হচ্ছে শালগম। এই পাশে রয়েছে সিম, আপনাদেরকে সিমের দরদাম এখন জানিয়ে দিব যে সিম কত করে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে কেরালা সিম। সিম কত করে পাল্লা দিচ্ছেন আজকে? সিম কত করে? 80 থেকে 100 টাকা পাল্লা বিক্রি হচ্ছে সিম। তো সব সবজির দাম কিন্তু দেখতে পাচ্ছেন কমে গেছে, অনেকটাই কমে গেছে। গ্রামগঞ্জে কিন্তু আরও কম। গ্রামগঞ্জের যে পাইকারি বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু এই সবজির দাম কিন্তু অনেক কম। তো শহরে একটু বাড়বে, এটাই স্বাভাবিক, কারণ গ্রাম থেকে ট্রাকে করে নিয়ে আসা হয়, লেবার কস্ট রয়েছে, ব্যবসায়ী বিনিয়োগ রয়েছে, সেজন্য কিন্তু একটু বাড়বে দাম, সেটাই স্বাভাবিক। এখানে দেখতে পাচ্ছেন টমেটো। তো শহরে আসলে বিভিন্ন জাতের টমেটো পাওয়া যায়, বিভিন্ন ধরনের টমেটো কিন্তু দেখা যায়। বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জাতের টমেটো চাষাবাদ হয়, আর সেগুলোই কিন্তু এই শহরে এসে ভিড়ে, আর এখান থেকে বিক্রি হয়ে কিন্তু বিভিন্ন মহল্লায়, বিভিন্ন বাজারে কিন্তু চলে যায়। 400 টাকা পাল্লা, এটা 300 টাকা পাল্লা। আর এটা কত? এটা কত দিচ্ছেন? কাঁচাটা? কাঁচা না, পাকাই মানে 400 টাকা পাল্লা। 400 টাকা না, 400 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন বল বেগুন বিক্রি হচ্ছে। আপনাদেরকে এখন বল বেগুনের দরদাম জানিয়ে দিব। তো আমাদের অঞ্চলে কিন্তু এই বল বেগুনের এই উৎপাদন হয় না। আমাদেরটা হলো বেগুনি কালারের, এটা হচ্ছে বেগুনি এবং সবুজ কালারের স্যুপ। আমাদের এলাকায় যেটা হয় এটা হলো শুধু বেগুনি, এইরকম কালার। আচ্ছা, নিজে এই কত সুর? হ্যাঁ, সার বিষে কম, এটা কমাইলে হ্যাঁ দামও কমে। এটা দাম কমবো। আপনি আবাদ করছেন নাকি? আবাদ করছি, একজন 500টা ময়না ভাই, এই গরিব মধ্যে 500টা কিভাবে বাজার করবে? ঠিক আছে, ঠিক বলছেন। এবারে দাম আরো কম। তো সার বিষের দরদাম অনেক বেশি। এখানে এসেও কৃষকের দেখা পেলাম এই কারণ বাজারে এসেও। তো আজকে বল বেগুন কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেই। বল বেগুন কত করে দিচ্ছেন ভাই? কত করে দিচ্ছে আজকে? হ্যাঁ, 150 টাকা পাল্লা। 150 টাকা পাল্লা বিক্রি হচ্ছে বল বেগুন। তো এই পাশে কচুরলতি, তারপর পেঁয়াজের কালিও রয়েছে, একেবারে তরতাজা কচুরলতি আপনাদেরকে দেখাই। কচুরলতি কত করে দিচ্ছেন ভাইজান? কচুরলতি আজকে 250 বেচলাম, এখন বেচতেছি 200। 200 করে বিক্রি করছেন। প্রথমে 250 টাকায় বিক্রি করছেন। প্রথমে 250। তো 250 টাকা করে বিক্রি করছেন। এখন এই যে এই অবশিষ্ট আছে এগুলো 200 টাকা করে পাল্লা বিক্রি করতেছেন। এই পাশে রয়েছে পেঁয়াজের কালি এবং মিশ্রি। পুঁই শাকের যে ফুলটা সেটাকে মিশ্রি বলা হয়। হবে বিল দিয়ে 14 টাকা বিল লেগেছে ভাই, খরচ বহুত, দুটো খরচ এমনি হয়। হবে দিছি বিলটা। কত করে দিবেন পেঁয়াজের কালি? পেঁয়াজের কালি ভাই 80 টাকা পাল্লা বেচতে। 80 টাকা পাল্লা। আর মিশ্রি কত করে দিবেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি বিক্রি করতেছেন। 200 টাকা পাল্লা। এই পাশে রয়েছে মরিচ, সাদা মরিচ এবং কালো মরিচ।
আমাদের স্থানীয় ভাষায় বলে আর কি সাদা কালা, আসলে এটা হালকা সবুজ। কত করে দিছেন? 230 টাকা পাল্লা। 230 টাকা পাল্লা। আর এটা এটা 250 টাকা পাল্লা। 250 টাকা পাল্লা। তো 20 টাকা প্রতি 5 কেজিতে কিন্তু কম বেশি রয়েছে। এটা 230 টাকা পাল্লা আর এটা 250 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। হাট বাজার। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে কোন টিভির, তো এটা হচ্ছে হাট বাজারের। তো আরো অনেক কিছুই দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে। এই পাশে দেখতে পাচ্ছেন কুয়াশ এসেছে। কুয়াশ কত করে দিচ্ছেন? হ্যাঁ, 40 টাকা কেজি। 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে পাইকারি। তো বিশাল বড় বাজার। এই পাশে রয়েছে শসা এবং ক্ষীরা। শসা এবং ক্ষীরার দরদাম আপনাদেরকে এখন জানিয়ে দিব। এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড শসা, আর দেশি শসাও আছে। সেই সাথে এই পাশে দেখতে পাচ্ছেন ক্ষীরা কত করে দিচ্ছেন? খিরা ভাই 10 টাকা কেজি ভাই। 10 টাকা কেজি। কি বলেন? মানুষ খায় না অনেক খিরা। ঠান্ডা দিন না, খিরা 10 টাকা কেজি। 10 টাকা কেজি বলতেছেন, দাম বেশি ভাই। এটা অনেক মানুষে দেখবে, বুঝছেন, শুধু বাংলাদেশের না। ভাই ঠিক আছে ভাই, দাম 30 থেকে 35 টাকা কেজি ক্ষীরা চলতেছে। 20 টাকা কেজিও আছে, সেটা কোয়ালিটি খারাপ আর কি। এই দেশি শসা কত করে বিক্রি করতেছেন? দেশি শসা 55 60। 55 60। তো দেশির চাহিদা বেশি আর দামও বেশি। 50 থেকে 55 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর এই যে ক্ষীরা দেখতে পাচ্ছেন, খুবই তরতাজা ক্ষীরা, এগুলো 30-35 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে। আর হাইব্রিড শসা কত করে দিচ্ছেন ভাই? ভাই 40 টাকা আছে। 40 টাকা কেজি বিক্রি করতেছেন। এটা কম না। তো 40 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো সব জায়গায় এরকম লোকজন থাকেই যে দাম কম বলেন, এটা আসলে মোটেও উচিত না। আপনাদেরকে একটা জেনুইন দাম জানানোর জন্য কিন্তু প্রতিদিনই চেষ্টা করি। এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচা টমেটো বিক্রি হচ্ছে। 100 টাকা পাল্লা চাইতেছেন, 90 টাকা চাইলেন, আর উনি 80 টাকা বলছেন। তো ব্যাপক পরিমাণে কিন্তু সব ধরনের সবজি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে চলে আসে। আর এখানেও কিন্তু পাইকারের সমাগম অনেক। শহরে কিন্তু মানুষের সংখ্যা অনেক, বিভিন্ন মহল্লায় অসংখ্য মানুষ থাকেন। সেই সুবাদে ব্যবসায়ী ভাইয়েরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে খুবই স্বাচ্ছন্দ্যে বেচাকেনা করতে পারেন, বিক্রি হয়ে যায়। তো দিনের বেলাতেও লাইট লাগানো, সেজন্য ভিডিওতে দেখছেন ব্লিকিং করে। এই পাশে দেখতে পাচ্ছেন বরবটি। বরবটি কোথায় দিচ্ছেন ভাইজান? 50 টাকা। 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বরবটি পাইকারি। যে এই পাশে রয়েছে বল বেগুন, সাইজ ছোট, আমাদের এলাকায় এর চাইতে আরো বড় সাইজের হয় ভাই। জামালপুর। জামালপুরের বেগুন মাইনসে খায়। হ্যাঁ, জামালপুরের বেগুন মাইনসে খায় খায় না, সারা দেশব্যাপী খায়। হোটেল পার্টি খায়, হোটেল। কত করে বিক্রি করতেছেন এটা? 50 টাকা কেজি। 50 টাকা কেজি ধরে পাইকারি বিক্রি করতেছেন। আর এই পাশে রয়েছে মূলা, দেখতে পাচ্ছেন, মূলা বিক্রি করতেছেন। আর পেঁয়াজের গাছও রয়েছে, গাছ সহ পেঁয়াজ রয়েছে। মূলা কত করে বিক্রি করতেছেন এখন জানিয়ে দিব আপনাদেরকে। 20 টাকা কেজি। 20 টাকা কেজি। বিশ টাকা কেজি চলতেছে। যার কাছে যা নিতে পারতেছে না। পেঁয়াজ কত বিক্রি করতেছে? ওনার না, এটা
যে এই পাশেও শশা রয়েছে দেখতে পাচ্ছেন। কত দিবেন ভাই? কত চলবো বড় ভাই? তো বিশাল বড় বাজার, বাজারের পরিধি অনেক বড়। এ পাশে রয়েছে লেবু দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের লেবু রয়েছে। কাঁচাটার দাম কিন্তু পাকাটার চাইতে বেশি। কাঁচাটা কত করে দিচ্ছেন আজকে? 2.5 টাকা না? সাইজ ভেদে কিন্তু দরদাম হয় এই লেবুর। তো যেটা দেখালাম সেটা হচ্ছে 2.5 টাকা পিস, আর বড় সাইজের কিন্তু দাম বেশি, 4 টাকা পিস এই সাইজের। আর পাকাটা কত করে দিচ্ছেন? 2.5 টাকা 3 টাকা পিস। তো আমাদের এলাকায় তো পাকাটার দাম কম। গাড়ি ভাড়া আছে না? জামালপুর গাড়ি ভাড়া আছে না? গাড়ি ভাড়া আছে, লেবার কস্ট আছে, খরচ আছে। এখানে ইজারা আছে, তো খরচ আছে, বিভিন্ন খরচ আছে। কত নেবেন? 100। তো খুবই ব্যস্তময় কিন্তু এরিয়া। এই পাশে বিক্রি হচ্ছে গাজর। গাজর আজকে কত করে দিচ্ছেন? গাজর দাম কম, 30 টাকা কেজি। 30 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে গাজর। সবই নিছি। এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালি বাঁধতেছেন। তো বিশাল বড় অংশ জুড়ে কিন্তু এই সবজির বাজারটা। ওই পাশে দেখতে পাচ্ছি বিটরুট। তো বাজার কিন্তু এখন বিটরুট আসা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের কিন্তু এই বিটরুটগুলো হয়েছে। কত করে নিলেন ভাইজান? 300 টাকা ভালো। 300 টাকা পাল্লা বিক্রি হচ্ছে একবার মৌসুমের শুরুতে। এখন কিন্তু আসতে শুরু হয়েছে। গত বছর কিন্তু দাম ভালো ছিল, এবছর কিন্তু দাম অনেকটাই কমে গেছে। এই পাশে ব্রোকলি রয়েছে। তো খুবই ব্যস্তময় এরিয়া। এই পাশেও দেখতে পাচ্ছেন দুই সারিবদ্ধভাবে এই মিনি ট্রাকগুলো দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ট্রাকগুলো চলে এসেছে বাজারে, আর বিক্রি হয়ে যাচ্ছে এই ট্রাকের উপর থেকেই। কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ির উপর থেকেই বিক্রি হয়ে যাচ্ছে। কত করে বিক্রি হলো? কত করে বিক্রি করলেন? কত? 18-20 18 টাকা পিস বিক্রি হলো। 18 টাকা পিস বিক্রি হয়েছে। এই পাশে রয়েছে তরকারি কলা, আনাচে কলা দেখতে পাচ্ছেন, আনাচে কলা। তো সব ধরনের সবজি আছে বাংলাদেশে। যত রকম সবজি চাষাবাদ হয় এই কারণ বাজারে আসলে কিন্তু সবই দেখা যায়। তো এখানে কলার দরদাম হচ্ছে, এক ছড়ি কলা কত করে বিক্রি হচ্ছে সেটা দেখে নিব। কি হালি হিসেবে বিক্রি করতেছেন না? হালি কত করে দিচ্ছেন? 15 টাকা হালি। এই যে যেটা দেখতেছেন এটা 15 টাকা করে, 15 টাকা হালি বিক্রি করতেছেন এই আনাচে কলা।
তো যতই দেখছি মুগ্ধ হচ্ছি, বিশাল বড় বাজার। আমার ধারণাই ছিল না যে কারণ বাজারের এই পরিধি এত বড় হবে। যে এই পাশে ফুলকপি বিক্রি হচ্ছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে, ওই পাশে রয়েছে মিষ্টি কুমড়া। আপনাদেরকে মিষ্টি কুমড়ার দরদামও জানিয়ে দিব। এই পাশে বিক্রি হচ্ছে ধনেপাতা। ধনেপাতা কত করে দিচ্ছেন ভাইজান? 40 টাকা কেজি। আনতে ভাড়া আছে, লেবার কষ্ট আছে। হ্যাঁ, ভালো করেই তো করতেছি। হ্যাঁ, ডাকাত তো 400 টাকা 600 টাকা মনই চলে। আমাদের বাড়ি হচ্ছে জামালপুর। জামালপুরে বড় পাইকারি বাজার আছে, তো বেশি হয়ে যাচ্ছে আসলে 40 টাকা। মাল কম মানে মাল কম আছে, মানে আমদানি কম হলে দামটা একটু বেড়ে যায়, এটাই স্বাভাবিক। 20 টাকা 15 টাকা গতকাল বিক্রি হয়েছে। এই পাশে রয়েছে মিষ্টি কুমড়া, দেখতে পাচ্ছেন পাকা পাকা মিষ্টি কুমড়া, যে এই পাশেও রয়েছে মিষ্টি কুমড়া। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মিষ্টি কুমড়া বাজারে এসেছে। মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া তো বিভিন্ন জাতের রয়েছে। এই যে এই পাশে যেই মিষ্টি কুমড়া দেখতেছেন এটাই এক জাত, আর ওই যে মাঝখানে যেই মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন এটাই আরেক জাতের। তো আমরা জানিয়ে দেব আপনাদেরকে আজকে এই মিষ্টি কুমড়া কত করে বিক্রি হচ্ছে। আরও একটি জাতের রয়েছে, যে সামনে যেই মিষ্টি কুমড়া মুরব্বি দেখতেছেন সেটা কিন্তু আর একটা জাত। মিষ্টি কুমড়া কত করে কেজি দিচ্ছেন ভাইজান? এটা 12 টাকা। আর আপনার সামনে যে কচি ওইটা কত? এই যে কচিটা বিক্রি করতেছেন 15-18। আর ওই যে ওই পাশে যে প্রিমিয়াম কোয়ালিটির সেটা 20-22 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই পাশের যেই জাতটা দেখলাম আপনাদেরকে এই পাশের জাতের এগুলা দেখিয়ে দিব। যে এই পাশেও রয়েছে, দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া দিয়ে দেখতে পাচ্ছেন পাহাড় সাজিয়ে ফেলেছেন। তো এই পাশে রয়েছে কচু, দেখতে পাচ্ছেন কচু। তো কচুর সাইজ ভেদে কিন্তু দরদাম হয়। তো ছোট সাইজ রয়েছে, বড় সাইজ রয়েছে। ভাই আজকে সাইজ ভেদে কত করে বিক্রি করতেছেন? 35 টাকা পিস বড়টা। আর ছোটগুলা কত করে বিক্রি করতেছেন? 20 টাকা 25 টাকা পিস বিক্রি করতেছেন। আর বড় যেটা দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করতেছেন 35 টাকা পিস হিসেবে। তো দর্শক, বাজারে সবজি আর সবজি, বিশাল বড় পাইকারি বাজার। অনেকেই বলে সর্ববৃহৎ পাইকারি বাজার হচ্ছে এই কারণ বাজার। তো আগে আসা হয় নাই, তো আজকে এসে এর পরিধি দেখতে পেলাম যে আসলেই বিশাল বড়। রাস্তা জুড়ে কিন্তু সবজি আর সবজি। তো এই পাশে রয়েছে শাকের অংশ, বিভিন্ন ধরনের শাক রয়েছে, দেখতে পাচ্ছেন পালং শাক রয়েছে, লাল শাক রয়েছে। তো এখন বাজারে সকল ধরনের সবজি সরবরাহ থাকায় সব কিছুর দাম কিন্তু একেবারে কমে গেছে। শহরে এসেও দেখতে পেলাম যে দাম তেমন একটা না। তো নাগালের মধ্যেই রয়েছে খুচরা যারা কিনে খাবেন তাদের। কিন্তু খুচরা যারা কিনেন তাদের অভিযোগ যে এরা বেশি নেয়। যারা খুচরা বিক্রি করে ওনারা অনেক বেশি দামে বিক্রি করেন, কিন্তু পাইকারি বাজারে কিন্তু চিত্র ভিন্ন। পাইকারি বাজারে কিন্তু অনেক কম দামেই বিক্রি হয়। তো এই পাশে দেখতে পাচ্ছেন পুঁই শাকও রয়েছে, লাল শাক রয়েছে, পালং শাক রয়েছে। এই যে এই পাশে নিয়ে নিলেন লাল শাক আর পালং শাক। লাল শাক কত করে বিক্রি করলেন? আবারও একই কথা, 3 টাকা 4 টাকা। আর পালং শাক 3 টাকা 4 টাকা। তো ভাইয়ের অভিযোগ যে মাল খাইতেছে না, প্রচুর মাল এসেছে বাজারে।
কিন্তু ওই রকম দামে বিক্রি করতে পারতেছেন না, আশানুরূপ দামে বিক্রি করতে পারতেছেন না, এই জন্য কিন্তু মন খারাপ। দেখতে পেলেন যে এই পাশে লাল শাক নিয়ে নিলেন আর লাল শাক ধুয়ে ধুয়ে নিচ্ছেন। কত করে নিলেন এটা? পুরি কত নিলেন? ভাইয়ের মন খারাপ নাকি? চালান শেষ, আসলে মন খারাপ, সেই জন্য কথাই বলতে চাইতেছেন না। উনি আসলে বিক্রেতা। হ্যাঁ, এক নাম্বারটা না, আজকে কত করে বিক্রি হলো? এই বলে না, হ্যাঁ মন খারাপ, অনেক সস্তা, মন খারাপ, দামই বলতে চাইতেছেন না। তো বিশাল বড় বাজার। তো এই পাশে লাউ রয়েছে, জাতলাউ। তো জাতলাউয়ের দরদাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে পাশে জাতলাউ নিয়ে নিলেন। জাতলাউ কত করে নিলেন? 10 টাকা পিস। 10 টাকা পিস নিয়ে নিলেন। তো জাতলাউয়ের কিন্তু বেশ ভালো আমদানি বাজারে। তো এই যে এই পাশেও প্রচুর শাক রয়েছে, দেখতে পাচ্ছেন, রিক্সা ভরে এই শাকগুলো নিচ্ছেন। কত করে নিলেন লাল শাক? বলতে পারেন না? না ভাইজান, কত করে দিলেন লাল শাক? লাল শাক কত করে দিলেন? 6 টাকা পিস। 6 টাকা আটি বিক্রি হলো লাল শাক। তো মূলা শাকও রয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাশে রয়েছে পালং শাক। পালং শাক কত করে আটি বিক্রি করতেছেন? 5 টাকা আটি। 5 টাকা। 5 টাকা আটি। সবজি আর সবজি, বিপুল পরিমাণে সবজির আমদানি। যে এই পাশে লম্বা বেগুনটা রয়েছে, আমাদের অঞ্চলে যেটা সবচেয়ে বেশি চাষাবাদ হয়, এখন এটার দরদাম জানিয়ে দিব। আর এই পাশে অন্য জাতের বেগুনও রয়েছে। বেগুন লম্বাটা কত দিচ্ছেন? 100 টাকা পাল্লা। 20 টাকা কেজি। আর এটা? এটার দাম আরো কম, এটা 10 টাকা কেজি। এটা 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর ওটা 10 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো এই পাশে আরো সবজি রয়েছে। তো শীত মৌসুম আসলে সব কিছুর দরদাম এমনভাবে কমে যায়, যা কৃষকের জন্য কষ্টের, ব্যবসায়ীদের জন্য দুর্বিষহ। ওনারা কিন্তু মালগুলো নিয়ে আসেন, কিন্তু সেরকম আশানুরূপ দামে কিন্তু বিক্রি করতে পারেন না। বাজারে সকল ধরনের সবজি চাহিদা কিন্তু থাকে, কিন্তু আমদানি বেশি হলে কিন্তু দাম একেবারে কমে যায়। এই পাশে বিক্রি হচ্ছে ব্রোকলি। ব্রোকলি আজকে কত করে বিক্রি হচ্ছে? 60 টাকা পিস। 60 টাকা পিস বিক্রি হচ্ছে। ফুলকপির তুলনায় কিন্তু দাম ভালো আছে, অনেক ভালো। ফুলকপির দাম নাই বললেই চলে, সেই তুলনায় কিন্তু এই যে এই ব্রোকলির দাম কিন্তু ভালোই রয়েছে। তো আমাদের দেশের
কৃষিটা আসলে পরিকল্পিত না। পরিকল্পিত কৃষি হলে কিন্তু এরকম লসের মধ্যে পড়তে হতো না, কৃষক ভাইকেও লসের মধ্যে পড়তে হতো না, আর ব্যবসায়ী ভাইকেও কিন্তু লসের মধ্যে পড়তে হতো না। তো একই প্রজাতির কিন্তু ব্রোকলি এবং ফুলকপি, একটা হয় সবুজ আর একটা হয় সাদা, পার্থক্য এতটুকুই। কিন্তু দামে দেখালাম আপনাদেরকে বিশাল পার্থক্য দামে। তো জলডঙ্গি আনারসে কিন্তু চলে আসছে বাজারে। কত করে বিক্রি হচ্ছে ভাই এটা? 30-40 টাকা পিস। তো সাইজ ভেদে কিন্তু দরদাম আছে। তো সাইজ ভেদে 30 টাকা 40 টাকা পিস বিক্রি হচ্ছে কারণ বাজারে। তো এই পাশে রয়েছে ছোট সাইজেরটা। কোন জায়গার আনারস এগুলা? এটা টাঙ্গাইল মধুপুরের আনারস। মধুপুরের আনারস কিন্তু কারণ বাজারে পাওয়া যাচ্ছে। ছোটটা কত করে দিচ্ছেন আর এটা কত করে দিচ্ছেন? এটা দিচ্ছি 20 টাকা। 20 টাকা পিস। আর এটা 10 টাকা। 10 টাকা। তো এখন কিন্তু আনারসের আসলে সময় না, বর্ষাকালে আনারসের সময় থাকে, তখন ক্যালেন্ডার আনারস, বড় বড় ক্যালেন্ডার আনারস কিন্তু চাষাবাদ হয়, তখন কিন্তু আনারসের বাজার ভর্তি থাকে। এখন এই জলডঙ্গি আনারসটা খুবই স্বল্প পরিমাণ আমাদের স্থানীয় যে মধুপুর রয়েছে, মধুপুরে চাষাবাদ হয়। তো আর বাজারেও কিন্তু স্বল্প পরিমাণে দেখতে পাচ্ছি। তো এই পাশে দেখতে পাচ্ছেন ছোট সাইজের তরমুজ। কোন জায়গার তরমুজ এগুলো ভাই? সুনামগঞ্জের। তো সিলেট সুনামগঞ্জের তরমুজ কিন্তু চলে এসেছে কারণ বাজারে। আজকে কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এই কত করে বিক্রি করলেন আজকে? 20 টাকা কেজি তরমুজ। না, অবাক হয়ে গেলাম, মানে ছোট হোক, এখন তো তরমুজের সময় না। ভিতরে লাল না, লাল টকটকা না। তো 20 টাকা কেজি বিক্রি করতেছেন। আপনাদেরকে দেখাই এই যে তো বাজারে সরবরাহ বেড়ে গেলে কিন্তু উভয়ই ক্ষতিগ্রস্ত হন, কৃষকও ক্ষতিগ্রস্ত হন আর ব্যবসায়ী ভাইরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হন। ভিতরে কি কালার কি রকম? লাল টকটকা নাকি এরকম? এই কালারই। তো কালারের উপর কিন্তু ডিমান্ড নির্ভর করে।